হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দীর্ঘ 2 মাস পর ভিডিও ছাড়ার পর আপনারা যে ভালোবাসা দেখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদিন পর পর কিন্তু ভিডিও না দিয়ে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি। আজকে কিন্তু আমরা দেখাবো ওপেন কোয়ালিফায়ার লাস্ট ডেতে কারা কারা কোয়ালিফাই করছে, জব ব্রেকার্স কত নম্বরে রয়েছে, জব ব্রেকার্স কি কোয়ালিফাই করতে পারবে, ইএক্সসি কত নম্বরে রয়েছে, তারা কি কোয়ালিফাই করতে পারবে, বাংলাদেশ টপ 1 কি আদৌ কোয়ালিফাই করেছে, তা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছে। আমি যখন ভিডিওটা করেছি তখন কিন্তু 4:30 মতো 40-এর মতো বাজে। এর 1 ঘন্টা 30 মিনিট পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এখানে দেখছি 3 নম্বরে রয়েছেন ফ্যালকন ইএসপি, তারা কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট নিয়ে রয়েছেন। এখানে 1 নম্বর টিমটাকে কিন্তু অনেকে হ্যাকার হিসাবে ধরছেন বা সন্দেহ করছেন। সেক্ষেত্রে কিন্তু তারা হ্যাকার হলে কিন্তু অবশ্যই কিন্তু তারা ব্যান খাবেন। এখানে কোনো কিছু করতে পারবে না, কারণ এগুলো টপ 30 টিমের গেম প্লে কিন্তু আবার এগুলো মডারেটর দিয়ে দেখানো হবে। তারপর কিন্তু তারা যদি কোনো হ্যাক বা প্যানেল বা ম্যাচ মেকিং করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা বাদ পড়তে 100% বাধ্য হবেন। এখানে কিন্তু ওয়ার জোনকে দেখতে পাচ্ছি, ওয়ার জোন কিন্তু 12 নম্বরে রয়েছেন। তাদের লাইন আপও কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত রয়েছে। তারা কিন্তু মোটামুটি 15টি ম্যাচই খেলে ফেলেছেন। এরপর যে ইন্টারেস্টিং টিমটি রয়েছে, এটা কিন্তু হোপ, আলিফ গেমিং, লিখু, তারা কিন্তু ক্রিয়েট করেছেন। তারা কিন্তু অনেক ভালো একটি পজিশনে রয়েছেন। প্রথম দিন যারা যারা খেলেছে তারা কিন্তু মোটামুটি একটা পজিশন ধরে রাখতে পারছে। যারা পারছে তারা পারছেন, আর যারা না পারছেন তারা কিন্তু অবশ্যই পিছিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু প্রথম দিন যারা খেলেনি, যেমন জব ব্রেকার্স, তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু জব ব্রেকার্স এবার বাদ যেতে পারে। এখানে যে অন্য দেশের টিমগুলো রয়েছে, সেক্ষেত্রে অন্য দেশের টিমগুলো কাউন্ট হবে নাকি হবে না, এটা কিন্তু আমার যতটুকু মনে হয় কাউন্ট হবে না। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টিম কোয়ালিফাই করতে পারে। এখানে কিন্তু টিজি দ্য গড, তারাও কিন্তু মোটামুটি 13টা ম্যাচ খেলেছেন। এখানে টপ 30 টিমের মধ্যে কিন্তু বাংলাদেশ টপ 1 জব ব্রেকার্স তাদেরকে দেখা যাচ্ছে না। এর মধ্যেও কিছু পপুলার টিমগুলো রয়েছেন, ই স্পোর্টস টিমগুলো। এখানে কিন্তু 31 নম্বরে দেখা যাচ্ছে রেড হক্স, 429 পয়েন্ট নিয়ে রয়েছেন। এখানে টিম ইলেকট্রো, এটা কি আসলে ইলেকট্রো টিম নাকি আমি জানি না। ইলেকট্রো টিম যদি হয় খুবই ভালো একটি পজিশন নিয়ে রয়েছেন তারাও। এখান থেকে কিন্তু অনেকগুলো টিম বাদ যাবে প্যানেল ম্যাচ মেকিং এগুলো নিয়ে। 31 নম্বরে রয়েছেন রেড হক্স। রেড হক্সের কোনো চিন্তা করার কারণ নেই, তারা হয়তো এমনি মজার জন্য খেলেছেন এইগুলো ম্যাচগুলো। কেননা তারা, আমি যতটুকু জানি, ওপেন কোয়ালিফাই তারা না খেললেও হতো, তাদের ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে। এখানে আপনার সবার প্রিয় টিম দ্য জব ব্রেকার্স 43 নম্বরে রয়েছেন। তারা কিন্তু মোটামুটি সব ম্যাচ খেলে ফেলেছেন। সেই ক্ষেত্রে যদি সামনে 10টা টিমও বাদ যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জব ব্রেকার্স কোয়ালিফাই করতে পারছেন না এবারের জন্য। টিম এক্সট্রিম ইএক্স, তারাও কিন্তু 44 নম্বরে রয়েছেন। ভালো ভালো টিমগুলোই কিন্তু 40-এর বাইরে পড়ে রয়েছেন। সেক্ষেত্রে 31 থেকে 40-এর মধ্যে কিন্তু একটা চান্স রয়েছে। 10টি টিম যদি বাদ যায় কোনো মতে, ম্যাচ মেকিং পরে আপনার প্যানেল ইউজ, এক্ষেত্রে কিন্তু সামনে যদি 10টা টিমও বাদ যায়, 31 থেকে 40 যারা রয়েছেন তারা একটা চান্স পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু পিছনের যেই দলগুলো রয়েছেন, সেক্ষেত্রে তাদের কোনো চান্স থাকবে না। বাংলাদেশ টপ 1 কি আদৌ রয়েছে, দেখা যায় বাংলাদেশ টপ 1 কে আমরা পাবো। এখানে কিন্তু 58 নম্বরে রয়েছেন বাংলাদেশ টপ 1। বাংলাদেশ টপ 1 কিন্তু মোটামুটি একটি পয়েন্ট নিয়ে প্রথম দিন ভালো একটা জায়গা দখল করে রেখেছিল। এখন কিন্তু তারা 58 নম্বরে রয়েছেন। এখানে ডিকে কে দেখতে পাচ্ছি 56 নম্বরে। ডিকের কিন্তু লাইন আপ চেঞ্জ হয়েছে, অমরান ফায়ারে লাইন আপ হয়েছে ডিকে, এবং ডিক আলাদা করে কিন্তু লাইন আপ বানিয়েছে। এখানে বাংলাদেশ টপ 1টা কিন্তু 14টি ম্যাচ খেলে ফেলেছেন, আর 1 ঘন্টা 30 মিনিট রয়েছে। এই ক্ষেত্রে যদি একটি ম্যাচ 70-এর উপরে পয়েন্ট হয়, তাও কিন্তু তারা ঢুকতে পারবে না 30-এর মধ্যে। এক্ষেত্রে তাদের চান্স নিয়ে বললেই চলে। তাও যদি কোনোভাবে যদি ম্যাচ মেকিং অনেক 20টা টিমও বাজছে, তাও কিন্তু বাংলাদেশ টপ 1 কোয়ালিফাই করতে পারছে না এই রাউন্ডের জন্য। এখান থেকে যে আরও নিচের টিমগুলো দেখি, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিজির কিন্তু আমরা দেখে ফেলেছি। আর এখানে কিন্তু আমি বেশি একটা টিমকে চিনছি না। এখানে কিন্তু ওয়ারলেটস, এটা আমার চিনা লাগছিল তাই ঢুকলাম, কিন্তু আমি কিন্তু এটাকে চিনি না। আপনার যদি কোনো আপনার ফেভারিট টিম থাকে তো আপনি কিন্তু কমেন্ট বক্সে বলতে পারেন। এখানে কিন্তু আমি খুঁজছিলাম আর কোনো ইউটিউবার টিম পাওয়া যায় নাকি, দেখা যাক। তো আমরা কিন্তু এখানে চলে আসলাম, কিন্তু আমরা কোনো ইউটিউবার টিম পেলাম না। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ টপ 1 বলতে গেলে বাদ পড়ে যাচ্ছেন এই রাউন্ড থেকে, এবং আলিফ গেমিংয়ের কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়ে কিন্তু তারা একটা জায়গা দখল করে নিয়েছেন। সেই ক্ষেত্রে যদি জব ব্রেকার্সকে যদি কোয়ালিফাই করতে হতো, প্রথম দিনই করতে পারতো। তারা যদি প্রথম দিন টপ 20 করে রাখতো 7-8টি ম্যাচ খেলে, তাহলে কিন্তু আজকে মোটামুটি একটা ভালো পয়েন্ট নিয়ে কিন্তু খেলতে পারতো। কিন্তু এখানে অ্যাডভান্সের এটিসি
আর যেটা বলছিলাম জব ব্রেকার যদি মোটামুটি একটা ভালো পয়েন্ট নিত প্রথম দিন, তাহলে কিন্তু আজকে তাদের জন্য মোটামুটি সুবিধার হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু জব ব্রেকার্সও বাদ পড়ার সম্ভাবনা অনেক রয়েছে, মানে বাদ পড়ে গিয়েছে ধরতে গেলে। কেননা সামনের যদি 10টা টিমও বাদ যায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করছে না। এই ক্ষেত্রে কিন্তু ইএক্সিও কিন্তু কোয়ালিফাই করছে না, তারাও কিন্তু 44 নম্বরে রয়েছেন। এখানে কিন্তু অনেক অচেনা টিম যাবে কোয়ালিফাই ম্যাচে, তো অনেক অচেনা টিমকেও কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে। যারা ই স্পোর্টসকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই অচেনা টিমদের কিন্তু সাপোর্ট করতে হবে। এখানে কিন্তু অনেক টিম দেখতে পাচ্ছি আমরা। আর 1 নম্বর টিমটা যেটা সবাই বলছে তারা নাকি হ্যাকার, তো যদি কোনোভাবে হ্যাকিং ধরা পড়ে বা কোনো কিছু হয় পরবর্তীতে, তাহলে কিন্তু তাদের ফুল টিমকে ব্যান করা হবে এবং 1 থেকে 2 বছরের জন্য ই স্পোর্টস থেকে বাদ রাখতে পারে। যেমন নোভা নাইস দেখছিলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যান করা হয়েছে। তারা কিন্তু এখন কোনো অফিসিয়াল টুর্নামেন্ট খেলতে পারে না এবং বাইরের টুর্নামেন্টগুলো খেলতে পারে না তাদের টিম পুরো ভেঙে গিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্লেক্স ইউনাইটেডকে দেখতে পাচ্ছি এখানে 39 নম্বরে। তাদেরও একটা চান্স আছে মোটামুটিভাবে টিকার জন্য। সেক্ষেত্রে কিন্তু তারা 30 কোয়ালিফাই না করলেও তারা মোটামুটি একটা পজিশনে রয়েছেন। যদি সামনে থেকে 8-9টা টিমও বাদ যায় তাহলে কিন্তু তারা ইজিলি কোয়ালিফাই। তো এখন কিছু বলা যাচ্ছে না, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। রেজাল্ট আসলে বোঝা যাবে কে কে কোয়ালিফাই করেছে। আপনার ফেভারিট টিম কোনটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনারা পরবর্তী রাউন্ডে কী হতে যাচ্ছে, 30 টিম থেকে কত টিম কোয়ালিফাই করছে, পরবর্তীতে কী হবে, ই স্পোর্টস রিলেটেড সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।